সানডে তো সবারই বেশ জমিয়ে খাওয়া দাওয়া। ও তো দিওয়ালির ছুটিতে আসবে বাড়ি, তো সে মেয়েটাকে বাড়ি একটু আসতে দিয়ে তো আজকে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলে এলাম বন্ধুরা তোমাদের সামনে, একটা নতুন দিন শুরু হয়ে গেল, নতুন সকাল। এখন বাজলো 9টা, কত 12টা, 9টা 12। আর আজকে হচ্ছে 23শে জুন, রবিবার। হ্যাপিওয়ালা সানডে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। তা আজকে রান্নাঘর থেকে দিনটা শুরু করলাম, তার কারণ রান্নাঘরে এই যে আমার ভিজানো রয়েছে যে আমান্ডার ছোলা, এটা নেব, এটা খাবো। তো এইভাবে রান্নাঘর থেকে শুরু করলাম আজকে। মোটামুটি রবিবার, তোমরা জানো হ্যাপিওয়ালা সানডে তো সবারই বেশ জমিয়ে খাওয়া দাওয়া। তো আমার তো তা না, আমি আজকে একটু চিকেন করব, কারণ অনেকদিন চিকেন খাওয়া হয়নি, সেই ওরকম পাতলা পেঁপে টেপে দিয়ে ওই সেদ্ধ পাতলা ঝোল টাইপের। আজকে সানডে রবিবার, আজকে সামান্য একটু ভাত খাবো, সামান্য বলতে একদম সামান্যই, তো সেইটা খাবো। তো এখন এগুলো খাবো, খেয়ে একটুখানি বসবো, একটু কাগজ করবো, টুকটাক অন্যান্য কাজ করব, তারপরে ব্রেকফাস্ট করব অ্যাজ ইউজুয়াল, মানে ঘুরিয়ে ফিরিয়ে করি। আজকে করব তোমার দই আর ওটসি খাবো। তো তারপর রান্নাঘরে ঢুকবো, তারপর পরপর চলবে দিন, তো এরকমভাবেই কাটবে। তবে সারাদিন আবার এখনকার মতো আপডেট এইটুকুই, এইভাবেই কাটাবো। তবে পরে আবার কি হবে সেইটা দেখার জন্য থাকতে হবে আমার সঙ্গে সারাদিন। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে সারাদিনটা কাটাও, দেখো আমি কিভাবে দিন কাটাচ্ছি। আর অবশ্যই তোমরাও খুব ভালোভাবে সানডেটা উপভোগ করো। এলাম ব্রেকফাস্ট করতে, একটু বেরোনো মানে দইটা আজকে দইটা জমেছে, কথা বলার উপায় আছে। সারাদিন চলছে শম্ভু নিশম্ভ লড়াই। আজকে ঘুমাচ্ছে, রবিবার একটা দিন ঘুমাবে না। কারণ কেন, কারণ কি এখন যাওয়া যাবে না? আরে যাওয়া যাবে না বলছি তো, ও আসবে ইয়েতে বাড়ি, ও তো দিওয়ালির ছুটিতে আসবে বাড়ি, তো সে মেয়েটাকে বাড়ি একটু আসতে দিয়ে 1 বছর 1.5 বছর পর পর আসে। এখন যাওয়া সম্ভব নয়, এত টাকা পয়সা। এই গেলাম আমি, এত হয় না কি কথায় কথায়? এটা কি মনে হচ্ছে যেন পাশের পাড়া, এ পাড়া ও পাড়া। তো এক এক সময় এক এক, এখন মনে হচ্ছে যাব, তখন টিকিট কেটে, টিকিট তো গেল বাতিল হয়ে। এখন তো যাওয়া যাবে না, তো কথায় কথায় এখন যাব। এটা তো ব্যাঙ্গালোর, এটা কি পাশের পাড়া, যে আমার ইচ্ছা হলো আমি গেলাম। কলকাতায় কে ইয়ে করবে, কোথায় থাকবো, কোথায় উঠবো? পয়সাগুলো সস্তা, তারপরে কথা শুনবো আর কি। ওফ, এত হাসি না, আর হাসতে পারছি না। এত হাস্যকর কথা, মানে আর নেওয়াও যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না কিছু। কে শোনাবে কথা, ভগবান। আসলে বিষয়টা হচ্ছে, আজকে সকাল সকাল গিয়ে ডালপুরি খেয়ে এসছেন, সেই জন্য একটুখানি মুডটা হয়তো মিনিট 5-এর জন্য ঠিক থাকবে, তারপর জানি না। হ্যাঁ, মিষ্টিও খেয়েছেন? আচ্ছা। রিঙ্কুর সঙ্গে সকালে আটপ্রস্ত ঝগড়া হলো প্রচণ্ড পরিমাণে, মানে আমি ওই জন্য শত হাত দূরে থাকি যে এইসব ঝগড়া ঝামেলার মধ্যে। আমার ইয়েটা কোথায় গেল গো, ওই যে চিয়া সিডসের ওইটা, ওই কৌটোটা কোথায় গেল? ছিল তো, দেখতে তো পাচ্ছি না। ভগবান, একের পরে চিড়ে ভাজা খেলো, খেয়ে বেরিয়ে ডালপুরি খেলো, মিষ্টি খেলো, এখন বলছে শরবত। আমি না, এগুলো দিয়েছি গো, ওই যে কালো কালো ছোট ছোট দানা যে এখানে ছিল, ঘরে নিয়ে আসো, নিয়ে আসো। দুটো মাত্র? বিশ্বাসযোগ্য, বিশ্বাসযোগ্য। কোথায়? সন্দীপের দোকান? তাহলে কল্পনার মোড়, কল্পনার মোড় দুজন এখনো করে? হ্যাঁ, এখানে কে কোন দোকানে কোন মিষ্টি ভালো, কোথায় কোন ভাজা ভালো, সে ব্যাপারে প্রচন্ড ভালোভাবে জানে। একটা বল কিনতে যাচ্ছি, 15 টাকা দাম, জানেন? এই হাতে আছে আঙুল দুটি আছে না, কিন্তু সাথে না নিবো, তারপর আমার পয়সা দিয়ে নিবো, আমার কাছে টানি নিয়ে আসলো, জানেন? এত ই মনে করতে নিজে দিতে না, না
আর তোমাদের ঝগড়া তোমরাই বুঝো, আমি আর না। আমার পয়সাতে আমি নিব, দাঁড়া কিছুতে দাঁড়ালো না, দিন লোকটা বলছে দাঁড়াবে না। আর নিজে দেখো সেই লাল পেন নিল, পেন যে কত কিনে বললাম, এক জোগাড় পেন নিয়ে এসছি, আবার লাল পেন ওই খাতা দেখার জন্য নেয়, এনে দিল। দোকানে কিনে আবার কোথায় খুঁজে দেখো, আবার হারিয়ে ফেলবে, আবার বলবে এনে দিতে। যাকে বাবা, আমি এটা খেয়ে একটুখানি, কেন কি হবে ওখানে, কি কিছু দেখার নেই, না না। আমি অশান্তি করে, আমি ঠাকুর পরিষ্কার করতে বসবো আজকে, কাজে আমি হ্যাঁ মার খাবার জন্য খুলে রাখবো না, খুলে এর মুঝে মার এসে যখন তখন ঢুকবো, ঢুকে পেটাবো। ওই কথা তো শুনে আসছি 28 বছর, কিচ্ছু করবো না বলে সব রকমই চলে। বললাম না, এখন সবে সবে ডালপুরি খেয়ে এসছে তো, তাই যদি খোলা পাতো কি যে করতে ওপরবেলায় জানে। দরজা খুলে আমি রাখি যে দেবে, ওই মার খাওয়ার ক্ষমতা আমার আর নেই। মাথাতে কাজ দিচ্ছে না, মাথাতে কোনো কাজ দিচ্ছে না, শুধু হিংসাম কাজ দিচ্ছে। ডালপুরিটা খাওয়া খেয়েছে বলে সবে সবে এখন একটু মুখটাই আছে। আমি এটা খাবো, খেয়ে ফাট করে ঘরে ঢুকে পড়বো আবার বন্ধ করে। তুমি ততক্ষণ আমার মশলা আর ওই পেঁপে পেঁপে টেপে কেটে দিও, পেঁপে গাজর ক্যাপসিকাম। কি মাছ খাবে? রুই মাছ কোথায়? কি দিয়ে খাবে? করে দেবো আমি। কি দিয়ে খাবে? না সর্ষে বাটা না এমনি বাটা? ঠিক আছে, আমি করে দিচ্ছি রান্না। ঠিক আছে, আমি করে দিচ্ছি। মোদ্দা কথা হচ্ছে আমাকেই করতে হবে, এটাই তো। ঠিক আছে, তখন তো উপায় নেই। তো এই চলবেই এখন, আমি খেয়ে নিয়ে করি। 27 বাজলো বন্ধুরা, এলাম রান্নাঘরে। আজকে শুধু নিজের রান্না নয়, পরের রান্নাও করতে হবে। পরের রান্না বলতে রিঙ্কুর কাকু, দইটা কেমন হয়ে গেছে রিঙ্কু, চাকড়া চাকড়া। রিঙ্কুর কাকু বাটা মাছ, ওনার এখন পছন্দ না, আমাকে করে দিতে হবে, তাই এখন করতে হবে। একদিকে আমার হ্যাঁ এই যে এই যে চাকড়া চাকড়া করছে কেমন। তো এই আমি তো সব কিছু ইয়ে করে, আমার চিকেন তো আমি একবারে বসিয়ে দেবো, যেমন বসাই, কুকারে বসাচ্ছি না, এতেই বসাচ্ছি। কি বলে তোমার? গেলাম, ঠিক আছে। এই কড়াইটা একটুখানি মাছ ভাজবো তো, তেল দিয়ে ভেজে নিই, আলুটা ভেজে নিই। কাজ করতে করতে সব মাঝে মাঝে ভুলে যাচ্ছি, বুঝেছো তো। আজকে বন্ধুরা আমার চিকেনের সঙ্গে সঙ্গে মিস্টার চ্যাটার্জির জন্য ওনার বাটা মাছ, সেটা রান্না করতে হবে। বলেই দিলেন রিঙ্কুর হাতে খাবেন না, আমাকে করতে, তাই আমি করছি।
এই যে এবার বাটা মাছগুলো ভেজে নিই, তিনটেই আছে তো ভেজে নিয়ে আর একটু মিক্সিতে আমি পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিলাম। গরম জল একটু বসিয়ে দিলাম আমার চিকেনের জন্য, আর ঝোলের জন্য, ঝোল করব যখন মাছের ঝোল, গরম জলটা। তো দুদিকে দুটো হতে থাকবে, ভাত অলরেডি হয়ে গেছে। আর আমি পরে ডাল ভিজিয়েছি, মানে ওই রাজমা, তারপরে আর একটা কী জানি বলে, ওটা ভুলে গেলাম গো ডালটার নাম, আর পাঁচমিশালি ডাল ভিজিয়ে ধুয়ে রেখেছি, ওটা সেদ্ধ করে নেব রাত্রিবেলায়, ওটা রাত্রিরে করব আমি। শুধু ওই এক বাটি ডাল আর একটা বেসনের চিলা, বা দেখি একটা যদি আজকে রুটি খেলেও খেতে পারি, নয়তো বেসনের চিলাই খাবো। তো অনেকে জানতে চেয়েছো বেসনের চিলাটা আমি কিভাবে করি। তো বেসনের চিলাটা আর কিছুই না, গোলা রুটির মতোই। বেসন গুলে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা থাকলে ধনেপাতা কুচি, একটু জোয়ান, তারপরে রসুন কুচি, আদা কুচি, মানে আমিষের দিনে চাইলে করতে পারো, আর নিরামিষের দিনে তো এমনি করে জাস্ট গোলা রুটি যেরকম করে চাটুতে দিয়ে তাওয়ায় দিয়ে যেমন করে ভাজে, ননস্টিকের তাওয়া হলেই ভালো হয় জানো, এপিট আর ওপিট করে দিলে ব্যাস ভালো, ওটা মানে শারীরিক কারণে খেতে বলে। এই যে এখানে পেঁয়াজ বাটার টমেটো বাটা দিয়ে দিলাম, আর একটু ধনে জিরে বাটা, আদা ওর মধ্যে আগেই দিয়ে দিয়েছি, আদা বাটা। তো এই এমনি প্রথমে বলেছিলেন সর্ষে বাটা ঝোল খাবেন, তারপর বললেন না এমনি ঝোল খাবেন। তো যাই হোক, একটু ধনে পাতা থাকলে ভালো হতো, কিন্তু ধনে পাতা নেই, তো আর কি করা যাবে। তো চলো তাড়াতাড়ি সেরে ফেলি, যা প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে বলার নয়। স্নান করব, পুজো করব, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার। আমি রান্নাটা করে দিয়ে গেলে রিঙ্কু ওর কাকুকে খেতে দিয়ে দেবে। এই যে জলটা গরম ছিল, দিয়ে দিলাম। আজকে একটু আলু দিয়েছে, অনেক দিন পর একটু আলু খাবো। তো চলো এবার রান্নাটা কমপ্লিট করি।
অনেকে আবার দেখতে চেয়েছে, অনেকদিন পুজোটা শেয়ার করা হয়নি বলে দেখতে চেয়েছিলে অনেকেই। তো আজকে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেই গপুদের দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। কাজু আছে, কিশমিশ আছে, ডেয়ারি মিল্ক, ক্যাডবেরি আছে, মিছরি আছে, জেমস আছে। হ্যাঁ, এই যে গপুদের সব নতুন জামা পরানো। তোমরা বলেছিলে বলে আজকে শেয়ার করলাম পুজোটা। এমনি তো জানি অম্বাবচী চলছে, কিন্তু এমনি পুজো করতে বারণ নেই। আমি আমার ঠাকুরমশাই যিনি আছেন জিজ্ঞেস করেছিলাম, এমনি পুজো করতে কোনো বারণ নেই। সেই জন্য যেমন রোজকার নিত্যদিনের পুজো করা সেই রকম, কিন্তু অনেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওই তাড়াহুড়ো করে পুজো করে উঠে করি তো, আর তখন আর বসে করা হয় না। কিন্তু দেখলাম যে না, অনেকেই অনেকেই দেখতে চাইছো যে তোমার ঠাকুরের আসন অনেক দিন দেখিনি পুজো, তো সেই জন্য আজকে শেয়ার করলাম। এই যে আমার মাংস না, আমার জন্য চিকেন। এটা 2 দিন তো হবেই, দুবেলাও হবে। আর এখানে মিস্টার চ্যাটার্জি খেয়ে গেছেন, বাটা মাছ করেছিলাম একটা আছে, আর একটু পাঁচমিশালি ডাল, আর আরও কী জানি গোটা সে বড়ই না কি বলে, আর রাজমা বোধহয় নাকি সব সিদ্ধ করে রেখেছি রাত্রিরে, সেটা খাবো শুধু। আজকে সামান্য একটু ভাত খাবো, রবিবার। চলো খেয়ে নিই। বসলাম বন্ধুরা, 2:11 বাজে। সামান্য একটুখানি কটা ভাত নিলাম, আজকে রবিবার তাই জন্য একটু ভাত খাই। তো হয়ে গেল পুজো টুজো করে উঠে ভাতটা খেয়ে উঠে একটুখানি বসবো। আজকে যদি বৃষ্টি না হয় হয়তো স্যার আসবেন যোগা। অনেক দিন করা হয়নি, স্যারকে জানোই ঘর থেকে বেরোচ্ছিলাম না, আমার যোগা করা হয়নি। খেয়ে নিই, তারা প্রচণ্ড গরম লাগছে, এবার ফ্যান চালাতে হবে, তো খেয়ে নিই আবার। বন্ধুরা এখন বাজলো 10:15, তোমাদের সামনে এলাম। সেই দুপুরের পর আর আসা হয়নি। তো দিনটা তো কেটে গেল, রোববার কেটে গেল সারাদিন এই টুকটাক রান্নাবান্না, ঘরের একটু কাজকর্ম, পুজো আচ্ছা এইসব যেমন কাটে আর কি, সেই রকম নতুনত্ব কিছুই না। কাল থেকে আবার তো উইকডেজ শুরু, সকালবেলায় অ্যালার্ম ক্লকের মতন কাজ। শুধু অ্যালার্ম ক্লক না, শুধু ডেকে দেওয়া নয়, তাকে ঠিকঠাক জামা কাপড়ের ব্যবস্থা সব কিছুই করে দিতে হয়। তো তাই দুজনের তো, রিঙ্কুর সঙ্গে তো রাত দিন ঝামেলা লেগেই আছে। খাবো না রিঙ্কুর হাতে, তোমাকে করে দিতে হবে রান্না। তো এই সমস্ত চলতেই আছে, চলতেই থাকবে। সব কিছু যাই হয়ে যাক না কেন, সব কিছু আমার ডিউটি তো আমাকে পালন করতেই হবে। তো এই সব করেই কেটে গেল, যেমন কাটে। নতুন তো কিছু নেই, একটা একটা করে। তাই ভাবি যে কীভাবে দিনগুলো কাটাচ্ছি, কেটে যাচ্ছেও একটা একটা করে। আজকে অনেক দিন পর যোগার স্যার এসেছিলেন, যোগাটা করলাম বাড়িতে। তো ঘরে আমি রোজ করি সকালবেলা, কিন্তু স্যারের কাছে বন্ধ ছিল এই সমস্ত অসুবিধার কারণে। তো যাই হোক আবার শুরু করেছি। তো এই কাটছে, আসছি দাঁড়াও, এইভাবেই কাটছে। তো খাবো, এখন খাওয়া হয়নি, রাতের খাবারটা খাবো। আবার কালকের দিন আবার কালকের মতো শুরু হবে। তো ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো তোমাদের কাছ থেকে বিদায় নিই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আর যেমন আমার পাশে আমার সাথে আছো সেই রকমই থেকো। যদি আজকের ব্লগটা পুরোটা দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো, খুব ভালো লাগবে আমার। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা। দেখা হবে আবার আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর নিরাপদে থাকো।